ইউনূস হুঁশিয়ার। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবার কঠোর হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা। বিধানসভার বিরোধী এই নেতার নাম শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বাংলাদেশে চিরতরে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। সোমবার বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁর পেট্রাপোলে এক সভায় শুভেন্দু বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় তা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন, পাঙ্গা নিতে আসবেন না। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে গিয়েছেন। ভুলে যাবেন না, কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না ভবিষ্যৎ। একদিনে যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না। গেল প্রায় 24 ঘন্টা ধরে পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্য চলাচল বন্ধ রয়েছে। সোমবারের জনসভায় শুভেন্দু বলেন, ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে। বাণিজ্য বন্ধ কার্যক্রম চলবে 24 ঘন্টা ধরে। এই নেতা বলেন, ট্রেলার দেখিয়ে গেলাম, অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে 5 দিন বন্ধ করব। তারপর 2025 সালে লাগাতার বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেব। এটার নামই ভারতবর্ষ। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে যা পরিস্থিতি তাতে সেখানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। পেট্রাপোলের জনসভায় মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, যখন শেখ হাসিনাদের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদ চলছিল সেই সময় আক্রান্তদের পশ্চিমবঙ্গে ঠাঁই দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে দায়িত্ব ঠেলে দিচ্ছেন। এদিকে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফোন কলে পত্রিকাটিকে জানান, ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছে। আমরা এই উত্তেজনা প্রশমিত করতে চাই। অনলাইনে কৃত্রিমভাবে এই উত্তেজনা ছড়ানো হচ্ছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।